আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের লেকচারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা স্টার কানেক্টেড একটা জেনারেটিং ইউনিট থাকবে বা জেনারেশন ইউনিট থাকবে এবং একটা ডেল্টা কানেক্টেড লোড থাকবে এবং যথারীতি স্টার কানেক্টেড জেনারেশন ইউনিট এবং ডেল্টা কানেক্টেড লোডের মাঝখানে যথারীতি একটা ট্রান্সমিশন লাইন। আমরা এখানে যে প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি বা যে স্কিমটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা স্টার কানেক্টেড, যেটা আমি বলেছি একটা জেনারেটিং ইউনিট বা জেনারেশন ইউনিট, আর এটা হচ্ছে ডেল্টা কানেক্টেড একটা লোড। এবং এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইন, অর্থাৎ রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স প্রত্যেকটা ফেজের। আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে ম্যাগনিটিউড অফ লাইন কারেন্ট। ম্যাগনিটিউড অফ লাইন কারেন্ট বলতে কি বোঝাচ্ছে? ম্যাগনিটিউড অফ লাইন কারেন্ট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই যে জেনারেশন ইউনিটটা আছে, এই জেনারেশন ইউনিটের প্রত্যেকটা ফেজ থেকে, অর্থাৎ তিনটা ফেজ থেকে ইন্ডিভিজুয়াল যে কারেন্টগুলো, অর্থাৎ এটাকে যদি এ ফেজ, বি ফেজ এবং সি ফেজ বলি, এই প্রত্যেকটা ফেজ থেকে যে কারেন্ট যাচ্ছে আইএল, এখানেও অনুরূপভাবে আইএল এবং এখানেও অনুরূপভাবে আইএল কারেন্ট ফ্লো করছে এবং ফ্লো করে এই লোডের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই যে কারেন্টটা এটাই হচ্ছে লোড কারেন্ট। কিন্তু এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এখানে যে ডেল্টা কানেক্টেড লোড আছে, সেই ডেল্টা কানেক্টেড লোডে ধরে নিলাম আমি এই যে আইএল কারেন্টটা এখানে ফ্লো করছে, ফ্লো করার পর এখানে যখন আসলো তখন কি হচ্ছে? ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, যেটা আমাদের কাম্য নয়। অনুরূপভাবে বি এবং সি প্রত্যেকটার ক্ষেত্রে যখন কারেন্ট যখন আসছে আসার পরে ডিস্ট্রিবিউট হচ্ছে, যেটা আমাদের কাম্য নয়। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে, এই ডেল্টা কানেক্টেড লোডটাকে আমরা কনভার্ট করে একটা স্টার কানেক্টেড লোডে কনভার্ট করব। তাহলে আমরা এটাকে করছি স্টার কানেক্টেড একটা লোড, অর্থাৎ এটা আমরা আপাতত ভুলে যাব। তাহলে এখানে সেই পার ফেজ যে ইম্পিডেন্স সেটা তৈরি হয়ে গিয়েছে। তাহলে আমরা ডেল্টা থেকে স্টারে যদি কনভার্ট করতে হয়, আমাদের প্রিভিয়াস যে পার ফেজ ইম্পিডেন্স যেটা ছিল সেটা কত ছিল? 12 প্লাস জে অফ 9। যেহেতু এখন আমরা স্টারে কনভার্ট করে নিয়েছি, তাহলে আমরা কি করব? এখানে একটা 3 দিয়ে ভাগ করব। তাহলে প্রত্যেকটা ফেজের যে ইম্পিডেন্স হবে সেটা হচ্ছে কত? 4 প্লাস জে অফ 3। তাহলে এই যে ইম্পিডেন্স সেটা হচ্ছে এটা এবং এটা ইন্ডিভিজুয়াল হবে। তাহলে আমরা প্রথম যে প্রশ্নটা কি ছিল? লাইন কারেন্ট আমাদের বের করতে হবে, মানে লাইন কারেন্টের ম্যাগনিটিউড বের করতে হবে। তাহলে আমাদের প্রশ্ন যেটা ছিল, প্রথম প্রশ্ন ম্যাগনিটিউড অফ লাইন কারেন্ট। তাহলে লাইন কারেন্টের ইকুয়েশন কি হবে? লাইন কারেন্ট এবং তার রেসপেক্টিভ যে ইম্পিডেন্সগুলো আছে সেটা। তাহলে ভি ডিভাইড বাই লাইন ইম্পিডেন্স এবং লোড ইম্পিডেন্স। লাইন ইম্পিডেন্স কোনটা? সেটা আমরা এটা একটা ইন্ডিভিজুয়াল ফেজ। যেহেতু আমরা বলেছি যে লাইন কারেন্ট বা লাইন ভোল্টেজ হোয়াটএভার আমরা বের করি, সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা ফেজ, একটা ইন্ডিভিজুয়াল একটা ফেজ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এখানে একটা ফেজ ডায়াগ্রাম ড্র করেছি। ধরে নিলাম আমি এই ডায়াগ্রামটা ড্র করেছি, যেটার ভোল্টেজ ছিল হচ্ছে 120 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। রেসপেক্টে লাইন ইম্পিডেন্স যেটা ছিল সেটা হচ্ছে আর এর মান ছিল 0.6, এক্স এর মান ছিল যথারীতি জে অফ 0.12। অনুরূপভাবে আমরা নতুন যে ইম্পিডেন্স পেলাম সেটা হচ্ছে 4 জে অফ 3, যেটা আমরা এখানে রেড ব্লক করে দেখিয়ে দিয়েছি। এটা এই ভ্যালুগুলো যথারীতি আমরা পুট করার পরে আমরা যে ক্যালকুলেটিভ যে মানটা পাবো সেটা হচ্ছে 23.4 অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 37.5 ডিগ্রি অ্যাম্পিয়ার। তাহলে এটাই হচ্ছে এই যে লাইন কারেন্ট, একটা ইন্ডিভিজুয়াল যে ফেজের যে লাইন কারেন্ট, সেই লাইন কারেন্ট আমরা বের করেছি। আমাদের সেকেন্ড কোশ্চেন যেটা, এই যে লোডের ফেজ এবং লাইন ভোল্টেজ এই দুটোকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ফেজ ভোল্টেজ যদি আমরা বের করতে চাই, অর্থাৎ এই লোডের রেসপেক্টে যে ফেজ ভোল্টেজ ছিল সেটা হচ্ছে এইটা, অনুরূপভাবে এইটা, অনুরূপভাবে এইটা, এখানকার যে ভোল্টেজটা সেটা আমাকে বের করতে হবে। কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে, মানে প্রথম যে প্রশ্নটা সেটার কোশ্চেনের আনসার করার জন্য আমরা স্টার কানেক্টেড করে রেখেছিলাম। অর্থাৎ এখানে যে 4
প্লাস জে অফ 3, এটা যে ক্যালকুলেশন করে রেখেছিলাম এটা কিন্তু স্টিল স্টার কানেক্টেডের ক্ষেত্রে আমার যে ইম্পিডেন্স সেটা, এবং স্টিল নাও আমরা সেটাই ব্যবহার করব। পরবর্তীতে আমরা লোডের ক্ষেত্রে ফেজ এবং লাইন দুটোর ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে আমরা আবার স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করে ফেলবো। তাহলে স্টার থেকে ডেল্টাতে যদি কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে, √3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বা গুণ করতে হবে। তাহলে আমাদের এই যে এই পোর্শনে যে কোশ্চেনটা সেটা প্রথমে বলেছে লোডের ফেজ ভোল্টেজ। আমরা প্রথমে লোডের ফেজ ভোল্টেজটা বের করছি। লোডের ফেজ ভোল্টেজ ইকুয়ালস টু লোডের ফেজের কারেন্টটা, যেটা আমরা ইতিমধ্যে ক্যালকুলেট করে ফেলেছিলাম 1 নম্বর কোশ্চেনে, এবং লোডের যে ইম্পিডেন্স যেটা হচ্ছে এটা, সেটা আমাদের বসাতে হবে। তাহলে যথারীতি আমরা কারেন্টের যে ভ্যালুটা আমরা প্রিভিয়াসলি ক্যালকুলেট করেছি বা ডিটারমিন করেছি 1 নম্বর কোশ্চেনে, সেটা ছিল কি, সেটা ছিল 24.7, দুঃখিত এটা 23.4 হবে, 23.4 হবে মাইনাস 37.5, আর এখানে যে ইম্পিডেন্সের যে ভ্যালুটা সেটা হচ্ছে 5 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 36.9। কিভাবে হলো, জাস্ট আমরা এই যে রেক্টেঙ্গেল যে ফর্মটা আছে সেই রেক্টেঙ্গেল ফর্মটাকে আমরা পোলার ফর্মে রিপ্রেজেন্ট করলে এই ভ্যালুটা আমরা পাবো। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা যে ভ্যালুটা পাবো, তাহলে আমরা যেটা ক্যালকুলেট করলাম মানগুলো বা ভ্যালুগুলো পুট করার পরে সেটা হচ্ছে 117 অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 0.6 ডিগ্রি ভোল্ট। এটা কার মান? এটা হচ্ছে এই যে লোডটা ছিল, অর্থাৎ স্টার কানেক্টেড যে লোডটা ছিল সেই লোডের ভোল্টেজ কিন্তু আমরা বের করলাম। অর্থাৎ এইখানকার যে ভোল্টেজটা বা প্রত্যেকটা ক্ষেত্রে যে স্টার কানেক্টেডের যে প্রত্যেকটা ফেজের যে ভোল্টেজটা সেটা আমরা পেয়েছি হচ্ছে এই 117 অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 6 ডিগ্রি। কিন্তু আমাদের আসলে লোডটা কি ছিল? আমাদের লোডটি ছিল হচ্ছে ডেল্টা কানেক্টেড। তাহলে আমাকে কি করতে হবে, স্টার কানেক্টেড থেকে ডেল্টা কানেকশনে কনভার্ট করতে হবে। তাহলে স্টার থেকে যদি ডেল্টা কানেকশনে কনভার্ট করি তাহলে কি করতে হবে, √3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা √3 দিয়ে মাল্টিপ্লাই করলাম তার ভ্যালুটা, যেহেতু আমরা শুধুমাত্র ম্যাগনিটিউডটা বের করছি 2 নম্বর প্রশ্নে, এই জন্য শুধুমাত্র আমরা ম্যাগনিটিউডটা নিয়েছি, অ্যাঙ্গেলটাকে আমরা কনসিডার করিনি। হোয়াটএভার আমরা যে ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটা হচ্ছে 203 ভোল্ট। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা এই যে ফেজ ভোল্টেজটা ডেল্টা কানেকশনের ক্ষেত্রে সেটা বের করলাম। এবং আমরা জানি এই ডেল্টা কানেকশনের ক্ষেত্রে তার লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ দুটোই সমান। অর্থাৎ আমরা যদি বলি এই ফেজ ভোল্টেজ আর এই লাইন ভোল্টেজটা সমান, তার মানে এই 203 ভোল্ট এটা ফেজের ক্ষেত্রে এবং লাইনের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে আনসার হচ্ছে 203 ভোল্ট। আচ্ছা, আমরা 3 নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে পাওয়ার কনজিউমড বাই দ্য লোড, অর্থাৎ যেই পরিমাণ পাওয়ার সে প্রডিউস করছে দিস জেনারেটর, সেটা ট্রান্সমিশন লাইন দিয়ে এসছে এবং এসে এই যে আমাদের লোডটা আছে সেই লোডটা কনজিউম করছে। কি পরিমাণ পাওয়ার সে কনজিউম করছে, এবং আমরা খুব ভালো করে জানি পাওয়ার হচ্ছে 3 প্রকার। কি কি? একটা হচ্ছে রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, 3 নম্বর হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে সেই পাওয়ারটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে রিয়েল পাওয়ার ইকুয়ালস টু 3 V5 I5, V5 এবং I5 দিয়ে যেটা রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে প্রত্যেকটা ফেজের যে ভোল্টেজ, প্রত্যেকটা ফেজের যে কারেন্ট লোডের রেসপেক্টে সেটা, ইনটু cos থিটা। cos থিটা নাথিং বাট পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর কার উপর ডিপেন্ড করে? পাওয়ার ফ্যাক্টর অবশ্যই লোডের উপর ডিপেন্ড করে। আমরা ইতিমধ্যে এই যে স্টার কানেক্টেড যে লোডটা ছিল, বিকজ আমরা প্রথমে বলেছি যে আমাদের প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা ডেল্টাকে স্টার ফরম্যাট করে রেখেছিলাম। যাই হোক, সেটা আমরা ইম্পিডেন্স বের করে রেখেছিলাম এবং সেই ইম্পিডেন্সের যে পোলার ফর্মের যে ভ্যালুটা সেটা হচ্ছে 5 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 36.9। অর্থাৎ এখানে ইম্পিডেন্স যেটা আছে, অর্থাৎ রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের মধ্যে যে পার্থক্যটা সেটা পাচ্ছে হচ্ছে 36.9, এবং এই 36.9ই কিন্তু লোডের রেসপেক্টে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে রিলেশন, অর্থাৎ কারেন্ট ভোল্টেজ থেকে 36.9 ল্যাগ করেছে, এটাই হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর। কেন আমি এখানে ল্যাগের কথা বললাম? অবশ্যই আমরা জানি যে
এখানে যে লোডটা আছে সেই লোডের মধ্যে ইন্ডাকটেন্সও আছে, এই জন্য আমি এখানে ল্যাগের কথা বলেছি। যাই হোক, আমরা ভ্যালুগুলো পুট করছি যথারীতি আমরা আগে ক্যালকুলেট করেছিলাম প্রত্যেকটা ফেজের ভোল্টেজ 117, জাস্ট ম্যাগনিটিউডটা আমরা এখানে বসাবো। অনুরূপভাবে কারেন্টের ক্ষেত্রে 23.4 এবং কস 36.9 বসানোর পরে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 6571 ওয়াট, অথবা আমরা এটাও লিখতে পারি 6.57 কিলোওয়াট। এটা হচ্ছে রিয়েল পাওয়ার। অনুরূপভাবে যথারীতি ভোল্টেজ এবং কারেন্টের ভ্যালুগুলো বসিয়ে এবং রিঅ্যাক্টিভের ক্ষেত্রে সাইন থেটা অর্থাৎ থেটার মান হচ্ছে 36.9 বসানোর পরে যে ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে VAR অর্থাৎ রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট। সেই মানটা আপনারা ক্যালকুলেট করে যদি আপনাদের প্রবলেম হয় বা আপনারা ইচ্ছা করলে কমেন্ট বক্সে লিখে ফেলতে পারেন। অনুরূপভাবে আমাদের যেটা অ্যাপারেন্ট পাওয়ার আছে লোডের সেটা হচ্ছে 3 V5 I5 মানগুলো যথারীতি বসিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে VA অর ভোল্ট অ্যাম্পিয়ার। আমাদেরকে বের করতে বলছে পাওয়ার কনজিউমড বাই দ্য ট্রান্সমিশন লাইন। এখন একটা ট্রান্সমিশন লাইন তো পাওয়ার কনজিউম করতে পারে না, রাইট? ট্রান্সমিশন লাইনে কি করে? ট্রান্সমিশন লাইনে পাওয়ার যখন যায় তখন ট্রান্সমিশন লাইনে যে কন্ডাক্টরে সেখানে কিছু পরিমাণ পাওয়ার লস হয়। অর্থাৎ এই যে কনজাম্পশনের কথা বলেছে, এই কনজাম্পশনটা আসলে ওই কনজাম্পশনটা না, এটা বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে লস। কি পরিমাণ পাওয়ার লস করতেছে সেটা। তাহলে লসের সূত্র কি জানি? আমরা জানি হচ্ছে I²R অথবা I²Z। যেহেতু 3 ফেজ সিস্টেম এই কারণে হচ্ছে 3I²Z ইন্টু কস থেটা। কস থেটা হচ্ছে কি? পাওয়ার ফ্যাক্টর, যেটা আমরা 3 নম্বর যেটা মানে আগের যে প্রবলেমটা সলভ করার সময় আমরা বলেছিলাম অ্যাঙ্গেলটা কত ছিল? 36.9। তাহলে এখানে অ্যাঙ্গেলের মান 36.9 বসাবো এবং আই এর মান কত ছিল? আই এর মান হচ্ছে লাইন কারেন্ট, বিকজ যে কারেন্টটা ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটার ভ্যালু কত? সেটার ভ্যালু হচ্ছে 23.4 অ্যাম্পিয়ার। অর্থাৎ আই এর ভ্যালু বসাবো 23.4 অ্যাম্পিয়ার। জেড এর ভ্যালু কি? জেড এর ভ্যালু হচ্ছে এই ভ্যালুটা, অর্থাৎ আর এর ভ্যালু এবং এক্স এর ভ্যালু। আমরা যদি এই ভ্যালুটাকে যদি পোলার ফর্মে কনভার্ট করি তাহলে আমরা পাবো হচ্ছে, আমি ইতিমধ্যে ক্যালকুলেট করে রেখেছি, 0.134 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 63.4 ডিগ্রি। আমরা জাস্ট এই ম্যাগনিটিউডটা নিব। তাহলে এই জেড এর যে মানটা সেটার মান হচ্ছে 0.134 আর কস থেটার মান কি? আমি নিচে লিখছি জাস্ট 36.9। বসালে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 98.6 ওয়াট। অর্থাৎ এই ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে কি পরিমাণ পাওয়ার লস হচ্ছে বা কনজিউমড হচ্ছে সেটা হচ্ছে রিয়েল পাওয়ারটা 98.6 ওয়াট। ঠিক একইভাবে আমরা যদি আই এর মান, জেড এর মান এবং সাইন থেটার মান যদি এখানে বসাই তাহলে আমরা যথারীতি যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলো হচ্ছে VAR অর্থাৎ রিঅ্যাক্টিভ। আমরা এখানে লাইন লিখতে পারি, যেহেতু আমরা লাইনের ক্ষেত্রে করছি এখানেও লাইনের ক্ষেত্রে লিখতে পারি, এটাও লাইনের ক্ষেত্রে লিখতে পারি। অনুরূপভাবে এটা পাবো হচ্ছে VA। তাহলে এটা হচ্ছে ক্যালকুলেশন অফ যে ট্রান্সমিশন লাইন থাকবে সেই ট্রান্সমিশন লাইনে কি পরিমাণ পাওয়ার কনজিউম করছে সেটা। আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাইড বাই দি জেনারেটর। অর্থাৎ আমরা যদি ধরে নেই এটা হচ্ছে একটা জেনারেটর, যদি না সত্যি কথা এটা হচ্ছে একটা জেনারেটর, এই জেনারেটর থেকে কি পরিমাণ পাওয়ার আসলে আমরা ট্রান্সমিশন লাইন দিয়ে লোডের দিকে ডেলিভার করছি সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। আমরা ইতিমধ্যে যেটা ক্যালকুলেশন করেছিলাম, বিশেষ করে 3 নম্বরে ক্যালকুলেশন করেছিলাম যে কি পরিমাণ পাওয়ার, সেটা রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার তিনটাই আমরা ক্যালকুলেশন করেছিলাম লোডের রেসপেক্টে। হাউ মাচ পাওয়ার কনজিউমড বাই দি লোড সেটা আমরা 3 নম্বরে ক্যালকুলেশন করেছিলাম। 4 নম্বরে যেটা ক্যালকুলেশন করেছিলাম সেটা হচ্ছে কি পরিমাণ পাওয়ার এখানে ড্রপ হচ্ছে বা কনজিউমড হচ্ছে বাই দি ট্রান্সমিশন লাইন, অর্থাৎ কি পরিমাণ পাওয়ার এই ট্রান্সমিশন লাইনে লস হচ্ছে সেটা আমরা ক্যালকুলেশন করে ফেলেছিলাম, যেটা 4 নম্বর প্রশ্নে ছিল। 5 নম্বর প্রশ্নে আমরা দেখব যে এই জেনারেটরে কি কি পাওয়ার আমরা সাপ্লাই দিয়েছিলাম বা প্রডিউস করেছিলাম সেটা আমরা ক্যালকুলেট করব।
তাহলে আমরা ইতিমধ্যে যেহেতু ক্যালকুলেশন করে ফেলেছিলাম রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার তিনটার ক্ষেত্রে লাইন এবং লোডের মানগুলো বসানোর পরে আমরা রিয়েল পাওয়ার পেয়েছি কত? রিয়েল পাওয়ার পেয়েছি হচ্ছে 6670, রিঅ্যাক্টিভ পাওয়ার পেয়েছি 5125 ওয়াট। অনুরূপভাবে অ্যাপারেন্ট পাওয়ার যেটা সেটা হচ্ছে স্কোয়ার রুট অফ দি সাম অফ রিয়েল পাওয়ার অফ জেনারেটর এবং রিঅ্যাক্টিভ পাওয়ার অফ জেনারেটরের যে স্কোয়ার যেটা সেটা ক্যালকুলেট করে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, যার ইউনিট হবে ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখন যেটা বের করে ফেলেছি, আবার বলছি, রিয়েল পাওয়ার বের করে ফেলেছি, রিঅ্যাক্টিভ পাওয়ার বের করে ফেলেছি এবং আপনারা কষ্ট করে অ্যাপারেন্ট পাওয়ারটা ক্যালকুলেট করে ফেলবেন। তাহলে আমরা ধরে নিলাম আমরা এই তিনটা মানই ক্যালকুলেট করে ফেলেছি। এখন আমরা জানি পাওয়ারের ক্ষেত্রে পাওয়ার ট্রায়াঙ্গেল যেটা সেটা হচ্ছে এটা। পাওয়ার ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা রিয়েল পাওয়ারের ভ্যালু বসিয়েছি কত, যেটা আমরা মাত্র ক্যালকুলেট করলাম 6670 ওয়াট। রিঅ্যাক্টিভ পাওয়ারের ভ্যালু বসিয়েছি 5125 var VAR। অনুরূপভাবে অ্যাপারেন্ট পাওয়ার আপনাদের দায়িত্ব দিয়েছি, আপনারা ক্যালকুলেট করবেন। তাহলে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়ালস টু কিউ বাই হচ্ছে পি। আমরা ছোটবেলায় ত্রিকোণমিতি করার সময় শিখেছিলাম ট্যানের ক্ষেত্রে লম্ব বাই ভূমি। তাহলে লম্বের মান কত 5125 এবং ভূমির মান যেটা হচ্ছে রিয়েল পাওয়ার 6670 বসানোর পরে আমরা থিটার যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 37.6 ডিগ্রি। এটা কি? এটা হচ্ছে এই যে জেনারেটর ছিল সেই জেনারেটরের পাওয়ার ফ্যাক্টর। তার মানে এখানে যেটা দেখতে পাচ্ছি জেনারেটরের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 37.6 ডিগ্রি। ধন্যবাদ।